হ্যালো গাইস, আজকে আমি তোমাদের সামনে কেপিসি মেডিকেল কলেজের অ্যাডমিশন প্রসেস নিয়ে আলোচনা করব। মানে যারা কেপিসি মেডিকেল কলেজে অ্যাডমিশন নিতে চাইবে তাদের মধ্যে অনেকের মধ্যে কোয়ারি থাকে যে কিভাবে অ্যাডমিশন নিব, কিভাবে কি কি ডকুমেন্ট লাগবে, কোথায় যেতে হবে অ্যাডমিশন নিতে, এবং ডিমান্ড ড্রাফটটা কিভাবে তৈরি করবো, ডিমান্ড ড্রাফটটা কি, এসব জিনিস নিয়ে আমি আলোচনা করবো। তো আমি শুধু তোমাদেরকে আজকের ভিডিওতে অ্যাডমিশন প্রসেস নিয়ে আলোচনা করছি। তো যারা কেপিসি মেডিকেল কলেজে অ্যাডমিশন নিতে চাইছো বা নিয়ে বা যাদের ওই অ্যাডমিটমেন্ট লেটারটা আসবে কেপিসি মেডিকেল কলেজে, তাদের ফার্স্ট অফ অল তাদেরকে কেপিসি মেডিকেল কলেজে যেতে হবে না, তাদেরকে ফার্স্টে যেতে হবে এনআরএস মেডিকেল কলেজে। এবার এনআরএস মেডিকেল কলেজে তুমি কোথায় যাবে? তো এনআরএস মেডিকেল কলেজে তোমাকে যে একাডেমিক বিল্ডিং আছে ওই একাডেমিক বিল্ডিং এর ওখানে একটা অডিটোরিয়াম আছে, ওই অডিটোরিয়ামে তোমাকে যেতে হবে। তো ওই অডিটোরিয়ামে ঢোকার আগে তোমাকে একটা টোকেন কালেক্ট করতে হবে। তো ওখানে যে গার্ড বসে আছেন উনি তোমাকে টোকেন দিবেন। তো ওখানে টোকেন আছে তিনটে ইনস্টিটিউটের, একটা হচ্ছে আইকেয়ার, আইকিউ সিটি, আর একটা হচ্ছে কেপিসি। তো তুমি যেহেতু কেপিসি অ্যাডমিশন নিবে, অবভিয়াসলি তোমাকে কেপিসি টোকেনটা কালেক্ট করতে হবে। এবার কেপিসি টোকেন কালেক্ট করে তোমাকে অডিটোরিয়ামে যেতে হবে। অডিটোরিয়ামের ভিতরে ঢুকে তোমাকে ফার্স্টে অ্যালটমেন্ট লেটারটা কেপিসি ডেস্কে গিয়ে দিয়ে দিতে হবে ম্যাডামকে, যিনি ম্যাডাম আছেন বা যিনারা আছেন দায়িত্বে, ওনাদেরকে তুমি অ্যালটমেন্ট লেটারটা দিয়ে দিবি। তো অ্যালটমেন্ট লেটারটা দিয়ে তোমাকে ওনারা বসতে বলবেন কিছুক্ষণের জন্য, তুমি বসবে। এবার তোমাকে ওনারা ডাকবেন, ডাকার পরে তোমার যে ডিমান্ড ড্রাফটটা আছে, যে অ্যাডমিশনের জন্য একটা যে ডিমান্ড ড্রাফট কাটতে হয় 50,000 টাকা স্টেট কোটার জন্য এবং ম্যানেজমেন্ট কোটার জন্য কত টাকা আমার সেটা জানা নেই ঠিকঠাক ভাবে। তো আমি জাস্ট তোমাকে ডিমান্ড ড্রাফটে যখন তোমাকে ভিডিও বানাবো তখন তোমাদেরকে বলে দেবো যে কত টাকা ম্যানেজমেন্ট কোটার জন্য ডিমান্ড ড্রাফট কাটতে হবে, আর স্টেট কোটার জন্য কিভাবে কত টাকা ডিমান্ড ড্রাফট কাটতে হবে এবং কিভাবে ডিমান্ড ড্রাফটটা কাটতে হবে। তার জন্য আমি একটা আলাদা ভিডিও বানিয়ে নেবো, তোমাদের ওটা চাপ নিতে হবে না। এবার ওখান থেকে অ্যালটমেন্ট লেটারটা তোমার যে জমা দিয়েছিলে, তারপরে ম্যাডাম তোমাকে ডাকবে ডিমান্ড ড্রাফটটা নেওয়ার জন্য। এবার ডিমান্ড ড্রাফটটা তুমি জমা দিয়ে দিলে, এবার আরেকজন আছেন ভেরিফিকেশন অফিসার, তোমাকে আবার ওনারা বলবে যে একটু বসো। এবার তুমি বসলে আবার ভেরিফিকেশন তোমাকে করার জন্য আবার ডাকবেন ভেরিফিকেশন অফিসাররা। এবার ওখানেই তুমি গেলে ভেরিফিকেশন অফিসারের কাছে, ওখানে গিয়ে তোমাকে কি কি ডকুমেন্ট তুমি ভেরিফিকেশন চেক করবে তার জন্য তোমাকে তো জানতে হবে আগে থেকে, তারপরে তুমি নিয়ে যাবে। এবার অনেকের মধ্যে কোশ্চেন থাকে যে যে আমারও মধ্যে কোশ্চেন ছিল যে ভেরিফিকেশন করতে গেলে ভেরিফিকেশন স্যার কি কি দেখবেন, বা জেরক্স নিবে কি না আদৌ, বা ছবি ফটো লাগে কি লাগে। তো আমি কেপিসি মেডিকেল কলেজের জন্য তোমাদেরকে বলে দেবো যে ওখানে কোনো জেরক্স বা কোনো ছবি আপাতত ভেরিফিকেশনের সময় এনআরএসে কোনো কিছু লাগে না, শুধু তোমাকে অরিজিনাল ডকুমেন্ট গুলো নিয়ে যেতে হবে। অরিজিনাল ডকুমেন্ট গুলো কি কি তোমাকে আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে স্কোর কার্ড, রিড স্কোর কার্ড। 2 নম্বর হচ্ছে অ্যাডমিট কার্ড। 3 নম্বর হচ্ছে তোমার এইচএস মার্কশিট। তারপর হচ্ছে একটা বার্থ প্রুফ, বার্থ সার্টিফিকেট বা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এবার যার যেখানে যেটা বার্থ প্রুফ বা দরকার। এবং তোমার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে তোমার ওই কাস্ট সার্টিফিকেটটা দেখবে। তো এই ডকুমেন্ট গুলো তুমি সঙ্গে করে হাতে করে অরিজিনাল ডকুমেন্ট গুলো নিয়ে যাবে, কোনো জেরক্স নিয়ে যাওয়ার দরকার নেই। এবার তুমি গেলে স্যারের কাছে গেলেন, স্যার তোমাকে সেই ডকুমেন্ট গুলো বলবে। আরেকটা জিনিস ডকুমেন্ট আমি তোমাদেরকে বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে ই ডোমিসিয়াল বা পারফর্মা ইওয়ান থাকলে পারফর্মা ইওয়ান, ই ডোমিসিয়াল থাকে ই ডোমিসিয়াল, ওটাও চেক করে আসতে হবে। এবার স্যার চেক করার পর তোমাকে বলবে যে তুমি আপগ্রেডেশন দিবে কি দিবে না, ইয়েস অর নো। এবার তোমার যদি মনে হয় যে না আমি কেপিসিতে থেকে যাবো, তাহলে তুমি আপগ্রেডেশন দিবে না। এবার তুমি বলো না আমি কেপিসি ছেড়ে থার্ড রাউন্ডে অন্য কোথাও গিয়ে পার্টিসিপেট করবো, অন্য কোনো ইনস্টিটিউট পেয়ে যাবো গভর্নমেন্ট, তাহলে তুমি বলবে স্যার ইয়েস আপগ্রেডেশন দেবো। তো তুমি যদি আপগ্রেডেশন দিয়ে দাও তাহলে ইয়েস বলে তোমাকে স্যার 3টা স্লিপ দিবে। তো এই 3টা স্লিপ তোমাকে নিয়ে গিয়ে মানে স্যার সিগনেচার করে দেবে এবং তোমাকে সিগনেচার করতে হবে। স্যার বলবে যে এই 3টে স্লিপে তোমাকে এই স্লিপগুলো তোমাকে কেপিসি মেডিকেল কলেজে যেতে হবে এই স্লিপগুলো নিয়ে। তো তোমাকে এনআরএস থেকে তখন এনআরএস তোমার যাবতীয় কাজ হয়ে গেলো। ওই স্লিপগুলো নিয়ে তোমাকে কেপিসি মেডিকেল কলেজে আসতে হবে। এবং কেপিসি মেডিকেল কলেজ মানে এনআরএস থেকে তোমার হচ্ছে মাত্র বেশিক্ষণ লাগে না, আধা ঘন্টা 1 ঘন্টা লাগে। তো ওখানেই রেল স্টেশনের পাশে কেপিসি মেডিকেল কলেজ আছে, এবার তুমি ওখানে চলে যাবে। এবার কেপিসি মেডিকেল কলেজে কি কি হয় তা আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করবো।